আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহ মানুষদেরকে বানাইছি মাটি দিয়া, মিন সলসালিন কাল ফাখার, একেবারে টনটনে মাটি দিয়া। আর জিনদেরকে বানাইছেন মারিজিম মিন নার, আগুন দিয়া, ধোঁয়ার মতো আগুন দিয়া আমি জিনদেরকে বানাইছি। এই জিন এবং মানুষকে বানাইছি, এটা ইবাদতের জন্য বানাইছি। তাদের সওয়াবও আছে, গুনাহও আছে। ফেরেশতাদের কোনো গুনাহ টুনা নাই। আবার মানুষের ভিতরে সবচাইতে দামি মানুষ যারা, তারা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী যারা হয় তারা কোনো গুনাহ করে না, গুনার দিকে তাদের মন যায় না, গুনাহ করার মতো কোনো যোগ্যতাও আল্লাহ তাদেরকে দেয় নাই। দেওবন্দ মাদ্রাসার প্রায় অর্ধ শতাব্দীর মুতামিম মাওলানা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি খুতবা এখন ইসলামের ভিতরে লেখেন, নবী যারা হয় আল্লাহ তাদেরকে জান্নাতের মাটি দিয়ে দেয় বেশি, দুনিয়ার মাটি কম, জান্নাতের মাটি বেশি। এটা মিক্সচার করে নবীদেরকে বানায়। জান্নাতের মাটি হলো পাক, দুনিয়ার মাটি হলো না পাক। জান্নাতের মাটি সূক্ষ্ম, দুনিয়ার মাটি হলো না পাক। দুনিয়ার মাটি ভারত, দুনিয়ার মাটি হলো গান্দেগি। দুনিয়ার মাটি কালো আর জান্নাতের মাটি সাদা। জান্নাতের মাটি যেহেতু নবীদের শরীরে বেশি আর দুনিয়ার মাটি কম, এই কারণে নবীরা গুনাহ করে না, গুনার দিকে তাদের মনও যায় না। আল্লাহু আকবার। উনি হাদিসের উদ্ধৃতি দিয়া অনেকগুলো ঘটনা নিয়ে আসছেন কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার মুতামিম। আপনার অনেকগুলো ঘটনা নিয়ে আসছেন। তার মধ্যে এক নম্বর ঘটনা হইল, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের বয়স যখন মাত্র 2 বছর। জোরে বলেন না কয় বছর? একটু সবাই জবাব দিতে হবে। আপনারা বক্তা, আমি দুর্বল, আপনারা সবল। নবীজির বয়স যখন কয় বছর? নবী তখনও নবী হন নাই। 2 বছরের ইতিম বাচ্চা দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করার জন্য নিয়ত করছেন। লুঙ্গি উঠাবেন বা পায়জামা খুলবেন, আপনারা পেশাব করবেন দাঁড়ায়া দাঁড়ায়া। অমনি আমার আল্লাহ হযরত জিবরাইলকে ডাক দেয়া বলে, ফেরেশতাদের সর্দার জিবরাইল, তোমার নূরের চৈচ পাখাগুলো দিয়ে টান মারো, মুহূর্তের ভিতরে আমার দোস্তর কাছে গিয়ে হাজির হয়ে যাও। আমার দোস্ত যেন দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব না করে। আল্লাহু আকবার। জিবরাইল হাজির হয়ে গেছেন। রহমাতুল লিল আলামিন 2 বছরের বাচ্চা, তখনও নবী হন নাই, মাত্র 2 বছর বয়স। জিবরাইল মানুষের আকৃতি ধরে হাজির হয়ে গেছেন, বসায় দিছেন। হুজুর বসে পড়েন, দাঁড়াইয়া পেশাব করতে হয় না। আল্লাহর নবী যখন নবুয়তি দান করলেন, আল্লাহ যখন নবুয়তি দান করলেন, আল্লাহ রাসূল কয়, আশ-শাইতানু ইয়াকুলু ওয়া ইয়াশরাবু কাইমান ওয়া শিমালা ওয়া ইয়াতাগাওয়াজু ওয়া ইয়াবুলু ওয়া ইয়াতাগাওয়াজু কাইমা। তিরমিজি শরীফের হাদিসে আছে, শয়তান, রাসূল বলেন শয়তান দাঁড়ায়া দাঁড়ায়া খায়, শয়তান দাঁড়ায়া দাঁড়ায়া পান করে। দাঁড়ায়া দাঁড়ায়া শয়তান বৈশা বৈশা খায় না, দাঁড়ায়া দাঁড়ায়া খায়। কথা বলেন, শয়তান বৈশা খায় না দাঁড়ায়া খায়? সবাই বলেন, শয়তান বৈশা খায় না দাঁড়ায়া খায়? আমাদের দেশেরও অনেক মানুষ আছে, দেখতে মানুষ, আসলে মানুষ রূপী শয়তান। চা দোকান থেকে নিয়ে বসার জায়গা রাখছেন টেবিলের ভিতরে, সামনে দোকানদার বসার টেবিল দিছেন, টুল দিছেন, টুল খালিও আছে, কিন্তু টুলে না বৈশা এক হাতে সিগারেট, বাম গালে সিগারেট আর ডান গাল দিয়া দাঁড়ায় দাঁড়ায় যারা চা খায়, ওরা মানুষ না, মানুষ রূপী শয়তান। এরকম মানুষ আমাদের দেশে আছে না? না, এটা 1 নম্বর। 2 নম্বর হইল ওয়াসিমালা, শয়তান বাম হাত দিয়া খায়। একটু বলেন না কোন হাত? খাড়ায় খাড়ায় খায়, কোন হাত দিয়া খায়? বাম হাত দিয়া খায়। আমাদের দেশের শিক্ষিত শয়তান আমাদের দেশে আছে না? নাই। শিক্ষিত শয়তান, এই শিক্ষিত শয়তান ভালো হাতটা নিচের দিকে ঝুলাইয়া দিয়া মনে জানে ফেরে লাইছি। কি বলেন, কথা ঠিক না? ভালো হাত এটা প্যারালাইসিস বানায়া বাম হাত দিয়ে 4 টান মারে, ওরা শিক্ষিত শয়তান। ডান হাত আল্লাহ বানাইছেন ভালো কাজে ব্যবহার করার জন্য, বাম হাত আল্লাহ বানাইছেন খারাপ কাজে ব্যবহার করার জন্য। একটু আগে টয়লেটে গেছে, টয়লেটে গিয়া বাম হাত ব্যবহার করে না,
ওই গন্ধ মাখা হাত আবার যে মুখের সামনে আনে ওটা মানুষ হইতে পারে না। যখন কথা ঠিক না ঠিক কোন লজ্জায় ডান হাত রেখা বাম হাত দিয়া চা খায়। আল্লাহ ডান পা বানাইছেন ভালো কাজের জন্য, বাম পা বানাইছেন খারাপ কাজের জন্য। মসজিদে ঢুকবেন তো ডান পা দিয়ে ঢুকবেন, বাথরুমে ঢুকবেন তো বাম পা দিয়ে ঢুকবেন। কি বলেন কথা ঠিক না? খাইবেন তো ডান হাত দিয়া খাবেন, বাম হাত দিয়া খাবেন না। খাবেন তো বৈশা বৈশা খাবেন, খাড়ায় খাড়ায় খাবেন না। শয়তানের 3 নাম্বার গুণ হইল শয়তান যেমন খায় দাঁড়ায়া দাঁড়ায়া, বাম হাত দিয়া খায় দাঁড়ায়া দাঁড়ায়া খায়, এইগুলো 2টা। 3 নাম্বার গুণ হলো শয়তান ইবলিসের মতো। ইবলিস শয়তান কুকুরের সাথে বড় মিল আছে। কুকুররে দেখবেন আপনার এক জায়গায় ছাড়ে না, দৌড়ায় পাউডার উঁচা করে দিয়া আধা ছটাক, আবার কতক্ষণ দৌড়ায় আর এক জায়গায় গিয়া পাউডার উঁচা করে দিয়া 100 টাক, আবার 150 টাক। এখানে 1 ব্যাটারি, ওখানে 1.5 ব্যাটারি। যখন কথা ঠিক না ঠিক কন, এক জায়গায় ছাড়ে না, এক জায়গায় ছাড়ে না। আল্লাহ রাসূল কয় উম্মতেরা রে, শয়তানও দাঁড়ায়া দাঁড়ায়া খায়, বাম হাত দিয়ে খায়। মিস্টার কুকুরের মতো দাঁড়ায়া দাঁড়ায়া আপনার পেশাব করে আর পায়খানা করে, এক জায়গায় করে না। এখানেও একটু পেশাব করে, আবার সামনে গিয়ে আর একটু সাইরা দেয়, এরপরে গিয়ে আর একটু সাইরা দেয়। পায়খানাও করে এক জায়গায়, এখানে আবার সামনে গিয়ে আর একটু করে, এক জায়গায় করে না। আমাদের দেশেরও অনেক মানুষ আপনার বিশেষ করে যুবকরা প্যান্ট এত টাইট পায়, প্যান্ট খুলতে পারে না। প্যান্ট খুললে আপনার বাঁকা হইতে পারে না। এখন বাঁকা না হওয়ার কারণে আপনার জায়গা মতো দাঁড়াইয়া আপনার চেনটা খুললে হুস পাইপ বান করে দেয়, ডাইরেক্ট সাইরা দেয়। এরকম শিক্ষিত শয়তান আমাদের দেশে আছে না? না, আপনারা সবাই মিলে বলবেন শয়তান বৈশা পেশাব করে না, খাড়ায় পেশাব করে। আরো জোরে খান। তিরমিজি শরীফের হাদিস, আমার বানানো গল্প ধরবো না। সবাই মিলে বলেন শয়তান দাঁড়ায়া পেশাব করে না, বৈশা পেশাব করে। হ্যাঁ, পেশাব আপনার বৈশা পেশাব করে না, দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে। মুসলমান কোনোদিন দাঁড়ায়া পেশাব করতে পারে না, দাঁড়ায়া পেশাব করতে পারে না। দাঁড়ায়া কোনোদিন মুসলমান আপনার পায়খানা করতে পারে না। যেরকম কথা ঠিক না ঠিক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শয়তান বাম হাত দিয়া খায়, মনে আছে তো? শয়তান খাড়ায়া খাড়ায়া খায়, শয়তান খাড়ায়া খাড়ায়া পেশাব পায়খানা করে। নাউজুবিল্লাহ। আমরা কোনোদিন করবো না ইনশাল্লাহ। বলেন কার কার নিয়তেছে জীবনে আর কোনদিন বাম হাত দিয়ে চা খাবো না, দাঁড়ায় দাঁড়ায় খাবো না, দাঁড়ায় পেশাব করবো না। নিয়তেছে কার কার? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন। হ্যাঁ, দাঁড়ায় যারা পেশাব করে তাদের 40টা রোগ হয়। কয়টা রোগ? জোরে বলেন কয়টা রোগ হয়? 40টা রোগ হয়। তার মধ্যে একটা রোগ বড় মারাত্মক। কমনি লজ্জা শরমের কথা, কিন্তু কমু শরমের কথা, বড় মারাত্মক রোগ। যারা নিয়মিত দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে তাদের ব্যাটারি দুর্বল হইয়া যায়। ব্যাখ্যায় আছে, হাদিসের ব্যাখ্যায়, আমার বানানো কথা না। জিন্দেগিতে মুসলমান দাঁড়ায়া পেশাব করতে পারে? আরো জোরে কোন পারে? না, আমরা দাঁড়ায়া পেশাব করবো না। নবীরা কোনো গুনাহ করে না, নবীরা হয় মাসুম। নবীদের পরে যাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় তারা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, রাদিয়াল্লাহু তাআলা আন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি রাজি, আল্লাহও তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। আল্লাহ যাদের প্রতি আল্লাহ রাজি হওয়ার সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ যাদের প্রতি খুশি হওয়ার সার্টিফিকেট দিয়েছেন। যারা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ যাদেরকে সার্টিফিকেট দিয়েছে যে আমি তোমাদের প্রতি রাজি, ওই সাহাবায়ে কেরামদের কাছে তাদের চরিত্রের ব্যাপারে কলম ধরা, তাদের বিরুদ্ধে মুখ দিয়ে বয়ান করা আমার মতো কুত্তার পক্ষে মানায় না। আমি তো কুত্তার চাইতে নিকৃষ্ট।
জোরে বলেন কথা ঠিক না ঠিক কন? কুত্তাও আমার চাইতে ভালো, কারণ কুত্তারা যদি আপনি খাবার দেন 2 দিন 3 দিন খাবার দিলে দেখবেন আর কুকুর আপনারে ছাড়ে না, আপনার বাড়ি ছাড়ে না, মালিকের প্রতি এত আপনার প্রেম ভালোবাসা দিয়ে দেয়। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ দয়া করে তোমারে খাওয়াই, আমি আল্লাহ যদি পানি না দিতাম দুনিয়ার কোনো মানুষ এক ফোঁটা পানি পাইতো না। আমরা তো মনে করি আধা লিটার পানির দাম হলো 15 টাকা, 1 লিটারের দাম 20 টাকা, 2 লিটারের দাম 40 টাকা। আল্লাহ কয় না, 1 ফোঁটা পানির হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবা না। কেমনে পারবা না? কোনোদিন চিন্তা করো নাই? আপনার জহেরি চিন্তা করেছো, বাতিনি চিন্তা করো নাই, আপনার রুহানি চিন্তা করো নাই রে বান্দা। আল্লাহ কয় কুল আরাআইতুম ইল আসবাগা মাউকুম গৌরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আমি আল্লাহ যদি পানির স্তরকে একেবারে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল যদি আমি পানির স্তরকে মাটির নিচে নামায়া যাই, পৃথিবীর কোনো মানুষ আসেনি, পৃথিবীর কোনো শক্তিশালী বাচ্চা আসেনি ওই 1 লাখ মাইল মাটির নিচ থেকে পানি বের করে আনবে, 1 কোটি মাইল নিচের থেকে পানি বের করে আনবে। একটা টিউবওয়েল গাড়ার জন্য একটা পাইপ দাও, 2টা পাইপ দাও, 120 ফিট দাও, 220 ফিট দাও, আমি আল্লাহ সুন্দর পানির ব্যবস্থা করে দেই। যদি কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন স্তর নিচে আমি নিচে নামায়া দেই, সাগরে কোনো পানি যদি না থাকে, খাল বিলে যদি কোনো পানি না থাকে, আমি আল্লাহ যদি নিচে নামায়া দেই, পৃথিবীর কোনো রাজাদিরাজ আসেনি 1 ফোঁটা পানি নিয়ে মানুষের জিন্দেগি বাঁচানোর জন্য। এই জন্য আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরে খাবার দিলে মালিক রে বলে না আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পানি দেয়, কিন্তু আল্লাহর দিকে আমরা বড় নাশ কুকুর। যেরকম কথা ঠিক না ঠিক কন? এই জন্য আমরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। আসন জলদি জলদি আসন, কবে যেন আমার মরণ হয়ে যায়। ওর উপায় হাউজিং এর মুসলমানেরা আসুন না, একটু তওবা করি, আল্লাহর কাছে কান্নাকাটি করি। চোখের পানির বড় দাম। সাহাবীদের কোনো বদনাম করা যায় না, সাহাবীদের কোনো ভুল ধরা যায় না, কারণ তারা গুনাহ করেছেন বটে। কোন সাহাবী গুনাহ করেছেন, কিন্তু গুনাহ করার সাথে সাথে তারা পাগল হয়ে গেছে। কেমনি আল্লাহর কাছ থেকে গুনাহটা মাফ করাবে? গুনার জন্য তারা পাগল হয়ে গেছেন। কেমনে তওবা করবে? গুনার জন্য পাগল হয়ে গেছেন। এমন তওবা করেছেন, এক একজন সাহাবীর তওবা লক্ষ কোটি উম্মতের জন্য মাগফিরাতের জন্য যথেষ্ট হয়ে যায়। নবীরা তো গুনাহ করেই না, সাহাবীরা শয়তানের ধোঁকায় পড়ে। কেউ কেউ মাঝে মাঝে গুনাহ করেছেন বটে, কিন্তু গুনার উপরে অটল থাকে নাই, গুনাহটা করার সাথে সাথে পাগল হয়ে গেছে। আমরা তো গুনাহ করি, তওবা করি না, কিন্তু সাহাবীরা পাগল। ফকিয়াবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনের বাবু তওবার 121 নম্বর হাদিসের ভিতরে দেখেন, হাদিসের উদ্ধৃত হাদিস নিয়ে আসছেন হযরত জুহরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। বলে কি? বলে একজন যুবক, মদিনার একজন যুবক কান্দে। কোথায় কান্দে? আল্লাহর নবীর মসজিদে নববীতে যাওয়ার আগে রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। রুমালটা ডাইকে দিয়া, রুমাল দিয়া মুখ ডাইকে দিয়া ওজোর নয়নে কান্দে। এমন কান্না কান্দে, তার কান্নার কারণে আশপাশের মাখলুকগুলো কান্না শুরু করে দিয়েছেন। এমন ভয়াবহ কান্না। ওই পথে নবীজির সাহাবী হযরত ওমর ফারুক যখন যায়, ওই যুবকের কান্না দেখে হযরত ওমর ফারুকও কান্না আরম্ভ করে দিলেন। যুবক রে, আমি আমার জিন্দেগিতে এত কান্না কোনো যুবকরে কাঁদতে দেখি নাই। এত কান্না কেন কাঁদলো? যুবকটা যা বলে, ওমর রে, আমি কান্দি আমার একটা গুনার কারণে, এমন একটা গুনাহ করে ফেলেছি। ওই গুনাহ মহান আল্লাহ নবীজি যদি সুপারিশ না করে তাছাড়া মাফ করবে না। কিন্তু নবীজির কাছে যাব, দয়াল নবীর কাছে যাব, উম্মতের কাল্লারের কাছে গিয়া আমার ওই গুনার কথা বলার সাহস আমার কাছে নাই। এমন ভয়াবহ মারাত্মক গুনাহ আমি করে ফেলেছি, নবীর কাছে ডাইরেক্ট যাওয়ার সাহস পাই না। এই জন্য কাউরে খুঁজতেছি,
যিনি আমাকে নিয়ে যাবেন নবীজির কাছে সুপারিশ করার জন্য। হযরত ওমর বলেন চলো আমার সাথে চলো, তোমার নবীজির কাছে নিয়ে যাবো। রাসূলের দরবারে নিয়ে গেলেন, মসজিদে নববীতে বসায় রাখলেন। আল্লাহর নবী হুজরার বাইরে দাঁড়ায় রইলেন। নবী যখন হুজরার থেকে বের হবেন, ওমর কাঁদতেছেন, এমন কান্না কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর রে, এত কান্না কেন কান্দো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জন্য কান্দি না, একজন যুবক সাহাবী এমন কান্না কাঁদলে তার কান্না দেখে আমি ওমরও কান্না থামাইতে পারি না। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন, যুবকের কাছে গিয়া বলে, যুবক রে, তুমি কি গুনাহ করেছো, এত কেন কান্দো? যুবক ডাক দিয়া বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ যে কত বড় আমি বলতে পারবো না। আমার গুনাহের মনে হয় কোনো কিলকিনারা নাই। আল্লাহর নবী বলেন, আরদুস সামাওয়াতি ওয়াল আরদি, আরে সাত আসমান সাত জমিন আযম আম যামবুকা, সাত আসমান সাত জমিন বড় নাকি তোমার গুনাহ বড়? ওই যুবক কান্দার বলে, হুজুর, হ্যাঁ, সাত আসমান সাত জমিনের চাইতেও আমার গুনাহ আরো বড়। আল্লাহর নবী বলেন, আল্লাহর পাকের আরশ কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? ওই সাহাবী কয়, হুজুর, আল্লাহ পাকের আরশ কুরসির চাইতে আমার গুনাহটা বড়। আল্লাহ রাসূল বলেন, ওগো যুবক, আল্লাহুল আযম আম যামবুকা, আল্লাহ বড় নাকি তোমার গুনাহ বড়? যুবকের কান্না আরো বেড়ে গেছে। ওগো নবীজি, না না না, আমার গুনার চাইতে আমার আল্লাহ আরো বড়। আল্লাহর নবী বলেন, যুবক রে, আল্লাহুল আযীম, বড় আল্লাহ তোমার ছোট গুনাহকে মাফ করে দিতে পারে। তুমি বলো, তুমি কি গুনাহ করেছো? ওই যুবক বলে, ইন্নী আস্তাই মিনকা, আমি আপনার কাছে বড় লজ্জা পাই, আমি কেমনে বলবো? আল্লাহ রাসূল কয়, না বলো। আকাতালতা আশরাকতা বিল্লাহি শাইআ, তুমি কি কোনো শিরকি গুনাহ করেছো? না হুজুর, শিরকি গুনাহ করি নাই। আকাতালতা নাফসান বিগাইরি হাক্কিন, তুমি কি কোনো নাহক মানুষকে মেরে ফেলেছো? আপনার না মানুষ মারি নাই, তাহলে কি করেছো? ওই যুবক বলে, হুজুর, আনা নাব্বাসুন, আমার নাম আপনি শুনেছেন কিন্তু হয়তো জীবনে কোনদিন দেখেন নাই। আমার নাম হলো, আমি হলাম মদিনার বিখ্যাত কাফন চোরা। প্রতিদিন যারা মারা যায় ওই জান্নাতুল বাকির ভিতরে যাদের দাফন হইয়া যায়, আমি রাত্রেবেলায় গিয়া আপনার মাটিগুলো সরাইয়া ওই কাফনের কাপড়টা টাও মেরে বের করে না, নতুন কাপড়ের কাপড়টা বাজারে বিক্রি করে দিয়া আমি আবার সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে আপনার একজন আনসারী সাহাবীর কলিজার টুকরা মেয়ে মারা গেছে। সুরুষী যুবতী, ওরে মদিনা, এত সুন্দর মহিলা। আপনার তার কবরে যখন আমি ঢুইকা গেলাম, ঢুইকা দেওয়ার পরে আমি যখন মাটি সরাইয়া, যখন কবরের মাটি সরাই, যখন কাপড়টাকে যখন টান মারলাম, অমনি শয়তান আমার উপরে বিজয় হয়ে গেল। সুজ্জিনা লিল্লাহি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, শয়তান আমার উপর বিজয় হয়ে গেল। এই যুবক, হুরে মদিনা, এত সুন্দর আর কপালে কোনোদিন জুটবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে গেছি। আমি ওই মেয়েটাকে আমি কবরের ভিতর থেকে বের করে উপরে নিয়ে আসলাম, আমি তার সাথে জিনা করে ফেলেছি। ওগো নবীজি, আল্লাহ না কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যত বড় গুনাহগার হোক না কেন, আপনার কাছে এসে যদি আপনার রহমতের হাত যদি উঠায় দেন, আর ওই গুনাহগারের জন্য যদি আল্লাহর কাছে আপনি মাপ চান, আল্লাহর মাপ চাই, আল্লাহর কাছে আপনার হাত উঠাইতে দেরি, ওই গুনাহগারের গুনাহ মাফ করতে আল্লাহর দেরি হয় না। আল্লাহর মালিক একটা চিৎকার দিয়ে বলেন, উখরুজ মিন বাইতি, তুমি আমার দরবার থেকে বের হইয়া দাও, বের হইয়া দাও আমার দরবার থেকে।
কখন যেন আল্লাহর লানত আর গজব নাযিল হইয়া যায়। তুমি আমার দরবার থেকে বের হইয়া দাও। যুবক এবার চিন্তা করলো, এই কথা, যুবক এবার চিন্তা করলো, কোথায় যাব এখন? তো কেউ আগে তো কেউ জানতো না, কেউ জানতো না। এখন যে জেনে ফেলেছেন, এখন আমার এই গুনার কথা আমার বিবি জানলে, আমার বিবি আর বাড়িতে আমাকে রাখবে না, আমার বিবি ছেলে মেয়েরা আমাকে আর রাখবে না, গ্রামবাসী আমাকে পিটাইয়া গ্রাম থেকে বের করে দিবে। না, আল্লাহর নবী যেহেতু বেজার হয়ে গেছেন, আল্লাহও বেজার, নবীও বেজার, এখন আমি কোথায় যাব? না, আর গ্রামে যাব না। বের হয়ে গেলেন নবীজির দরবার থেকে, একেবারে পাহাড়ের দিকে চলে গেলেন। জঙ্গলের ভিতরে গিয়া তার সেজদার ভিতরে মাথাটা লাগায় দিয়া, ইয়া গফফার, ইয়া রহমান, ইয়া সত্তার, ইয়া রহিম বলে কান্দে, আর ডাক দেয়া বলে, ওগো মালিক, হারামতু আলাইয়া তুআমান ওয়া শারাবা, আমার খাবার হারাম করে দিলাম, পানি হারাম করে দিলাম। আল্লাহ তুমি মাফ না করা পর্যন্ত খাবারও খাবো না, পানিও খাবো না। এভাবে একদিন দুই দিন নয়, আপনার 40 দিন চলে গেছে পাহাড়ের গুহার ভিতরে সেজদায় পড়ে কান্দে। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নবীজি এখনো কাঁথার নিচে আছেন, তাহাজ্জুদের জন্য উঠবেন, উঠেন নাই। অমনি মুস্কি মুস্কি হাসে আমাদের মা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডাক দেয়া বলেন, ওগো নবীজি মুস্কি মুস্কি কেন হাসেন? আল্লাহ রাসূল কয়, হে উম্মে সালমা, এই মুহূর্তে আল্লাহ জিবরাইলকে আমার কাছে পাঠায় দিয়েছে। আল্লাহর কোরআনের আয়াত নাযিল করে ওই যে যুবককে আমি আমার দরবার থেকে বের করে দিয়েছি। আল্লাহ তার দরবার থেকে তাকে বের করে দেয় নাই। আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে আল্লাহ তার জন্য কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ শুধু তার জীবনের গুনাহ মাফ করে দেয় নাই, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সবের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এজন্য সাহাবীরা পাগল, গুনাহ হয়ে গেলে আর গুনার উপর অটল থাকে না। একজন সাহাবীর নাম হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে আবু লুবাবার ঘটনা বর্ণনা করা হয়েছে। একটা মাত্র গুনাহ করে ফেলেছেন, শয়তানের ধোঁকায় পড়ে। গুনাহটা কি? গুনাহটা হইল আমানতের খেয়ানত করে ফেলেছেন। কেমনে খেয়ানত করে ফেলেছেন? আল্লাহর নবী মদিনার ভিতরে ইহুদি বংশ থাকতো, যাদের নাম ছিল বনু নাজির এবং বনু কুরাইজা। এরা নবীজির সাথে চুক্তি করেছিল, ওগো নবীজি, কাফেররা আপনার উপরে হামলা করলে আমরা আপনার পক্ষে থাকব, কাফেরদের পক্ষে, মুশরিকদের পক্ষে আমরা যাব না। একে একে 3 বার করে তারা আপনার ওয়াদা ভঙ্গ করলো। আল্লাহর নবী, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে কোরআনের আয়াত নাযিল করে বলেন, ওগো নবীজি, ওই ইহুদিদেরকে আপনি মদিনার থেকে বের করে দেন, আর যুবকদেরকে হত্যা করে দেন, তাদের কল্লা আপনি উড়াইয়া দেন। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে আপনার রুদ্ধদ্বার বৈঠক করলেন। ইহুদিদেরকে হত্যা করার জন্য আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। এরপরে নবীজি মুজাহিদ বাহিনীদেরকে নিয়ে আপনার ইহুদিদের গ্রাম এবং কেলআবা দুর্গ ঘেরাও করে ফেললেন, নজরবন্দি করলেন, আপনার চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললেন। অনেক দিন হয়ে গেল, খাবারও ঢুকে না, পানিও ঢুকে না, ইহুদিরা পাগল হয়ে গেছে। চিঠি লিখলেন নবীজির কাছে, ওগো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমরা কি করব? আপনার একজন সাহাবী পাঠায়া দেন, আমাদের কাছে পাঠায়া দেন, আমরা তার কাছে সব কিছু আপনার ব্যাপারে খুলে বলবো। আল্লাহ রাসূল একজন সাহাবী নাম আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা তাকে পাঠায়া দিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার ইহুদিদের গ্রামে যখন ঢুকলেন, ইহুদিরা আপনার মহিলা
আপনার বাচ্চা কাচ্চাগুলো সব এক জায়গায় করে রেখেছিল। সমস্ত মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে তখন ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে আরম্ভ করে দিলেন। মহিলাদের কান্না দেখে আমল বাবা কান্দে, কারণ মহিলারা যখন কান্দে পুরুষ ধৈর্য ধারণ করতে পারে না। ওই যে আবুল বাবা কান্দে, ওই মুহূর্তে ইহুদিদের সর্দার আবুল বাবার কাছে কয়, আবুল বাবা রে, বলো না নবী আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়া বলে নাই, হঠাৎ করে শুধু হাত দিয়া গলার দিকে ইশারা দিয়ে দেখাইছে, নবীর কথা না মানলে একজনের কল্লা থাকবে না, এটা আল্লাহর নির্দেশ। অমনি আবুল বাবার হুশ এসে গেছে, আরে আমি নবীর গোপন কথা তো ইহুদিদের কাছে প্রকাশ করে দিলাম, আমি জামানতের খেয়ানত করে ফেললাম। আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়া চলে গেছেন মসজিদে নববীর ভিতরে গিয়া। আপনারা যারা হজে বা উমরায় গেছেন গিয়া দেখবেন আপনার একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। রিয়াজুল জান্নাহ নামক একটা জায়গা, ওটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ওটা দুনিয়ার জান্নাত। 2 রাকাত নামাজ আদায় করার ওখানে আপনার সুযোগ পাওয়া যায়। রিয়াজুল জান্নাহর ভিতরে 8টা খুঁটি আছে, 8টা পিলার আছে, 8টা পিলার। এই 8টা পিলারের মধ্যে একটা পিলারের সাথে গিয়া আবুল বাবা তার 2টা হাত পিছন দিকে দিয়া বেঁধে দিলেন, আর ডাক দিয়া বললেন, আল্লাহ, আমি আমার হাত খুঁটির সাথে বেঁধে দিলাম। হারামতু আলাইয়া তাআমান ওয়া শারাবা, খাবার পানি আমার জন্য হারাম করে দিলাম। এক টুকরা খাবার খাবো না, এক ঢোক পানিও আমি আর পান করবো না। আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত আমারে মাফ না করবা। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় 6 দিন, কোন কোন হাদিসে পাওয়া যায় 20 দিন পরে। হযরত আবুল বাবা ওই যে পিলারের সাথে বাঁধা, এক টুকরা রুটিও খায় না, একটা দানাও খায় না, পানিও খায় না। 20 দিন অতিক্রম হয়ে গেছে, হাতটা বাঁধা, শুধু নামাজের সময় হাত ছেড়ে দেওয়া হয়, নামাজ পড়ে এসে আবার হাত বেঁধে দেয়, পেশাব পায়খানার সময় হয়ে গেলে হাত ছেড়ে দেয়, আবার এসে হাত বেঁধে দেয়। 20 দিন পরে মাথার ব্রেন চলে গেছে, কানের পাওয়ার চলে গেছে, চোখের পাওয়ার চলে গেছে, শরীরের শক্তি নাই, সাকরাতুল মউত মনে হয় আরম্ভ হয়ে গেছে। মৃত্যুর সময় গড়িয়ে এসেছে। ওই গভীর রজনীতে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের সময় মুস্কি মুস্কি হাসে। হযরত উম্মে সালমা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসেন? আল্লাহ রাসূল কয়, উম্মে সালমা রে, আল্লাহ এই মুহূর্তে জিবরাইলের মাধ্যমে আমার আবুল বাবার গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون। আবুল বাবার জন্য কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। বলে তুমি সালমা জানালা পাক কইরা আবুল বাবারে কয়, আবুল বাবা রে, তোমার জীবন বড় ধন্য, তোমার কপাল কত ভালো, আমি যে নবীর বিবি, আমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে নাই, কিন্তু তোমার জন্য মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে সুসংবাদ দিয়ে দিলেন, হযরত আবু বকর দৌড়াইয়া গিয়ে আবুল বাবার হাতের বাঁধন খুলে দিতে চায়। হযরত ওমর দৌড়াইয়া গিয়ে আবুল বাবার হাতের বাঁধন খুলে দিতে চায়। আবুল বাবা কান্দার বলে, আবু বকর, আমার হাতের বাঁধন খুলো না, আমার আল্লাহ আমার প্রতি রাজি হইয়া আমার গুনাহ মাফ করে দিয়েছেন বটে, কিন্তু যেই নবীর কলিজায় ব্যথা লাগাইছি, নবীজির গোপন কথা ইহুদিদের কাছে বইলা দিয়া নবীর যে কষ্ট দিছে, আমার নবী কি রাজি না বেজার এখনো পর্যন্ত তো আমি জানি না। আল্লাহ রাজি কোরআনের আয়াত নাযিল করলেন, কিন্তু আমার নবী রাজি না বেজার জানি না। আমার নবী ওই রহমতের নবী, দয়াল নবী, উম্মতের কান্ডারি, শফিউল মুজনিবিন, তার রহমতের হাত দিয়া নিজে হাতে আমার বাঁধন যদি কইলা না দেয়, আমি আবুল বাবা দুনিয়ার কাউকে আমার হাতের বাঁধন খুলতে দিব না।
কিভাবে কান্দে একটা গুনার জন্য আল্লাহর কাছে কান্দলে। নবীজি ফজরের নামাজের পরে আপনার এরপরে নবী নিজেই গিয়ে হাজির হয়ে গেলেন। আবু লুবাবার একটা পাথর একটা পিলার এখনো আছে, উস্তুয়ানে আবি লুবাবা, আপনার বাবু তওবা, আপনার একটা তো আপনার আছে উস্তুয়ানে আবু লুবাবা। আবু লুবাবা নামক একটা পিলার আছে, ওখানে লেখা আছে এখনো হাজিরা গিয়া ওই পিলার ধরে ধরে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আবু লুবাবার যেই পিলার বাইন্দা থাকার কারণে তুমি মাফ করে দিয়েছিলা, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী নিজে হাতে আবু লুবাবার হাতের বাঁধন খুলে দিলেন, ডাক দিয়ে বললেন আবু লুবাবা রে, হে আবু লুবাবা তুমি আমার কাছে কিছু চাও কিনা? আমি রহমাতুল লিল আলামিন তোমার প্রতি রাজি আর খুশি, বলো তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? আবু লুবাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার কোনো চাওয়া পাওয়া নাই, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনার রানের উপরে রান মুবারকের উপরে আমার মাথাটা রাইখা দিতেন, আর আপনার রানের উপরে মাথা রাইখা কালমা পড়তে পড়তে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, আমি আবু লুবাবার জীবন বড় ধন্য হইয়া যাবে। আল্লাহর নবী হাতের বাঁধন খুলে দিয়া নবীজির রানের উপরে আবু লুবাবার মাথা রাইখা দিলেন, আর তাকে কালমা পড়াইতে থাকেন। জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হবে, কিন্তু গুনার উপরে অটল থাকা যাবে না, পাগল হয়ে যাইতে হবে। কেমনে পাগল হয়ে যাইতে হবে? গুনাহটা হওয়ার সাথে সাথে কান্নাকাটি শুরু করে দিবেন। আল্লাহর নবীও তওবা করেছেন, কিন্তু আমরা এখন তওবা করি না। নবী কয় হাদিস শরীফের ভিতরে ওয়াইন্নী লাস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন আকসারা মিন 70 মিআতা। নবী এরপরও নবীজি প্রতিদিন 70 বারের অধিক আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার পাঠ করে নবীজির কাছে, আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলেন আনজালাল্লাহু আলাইয়া আমানাতাইন লিল উম্মতি, আল্লাহ আমার উম্মতের জন্য দুইটা আমানত দিয়েছেন, আমার উম্মতের জন্য। জোরে বলেন না কয়টা আমানত? দুইটা আমানত দিয়েছেন। এক নম্বর আমানত হইল আল্লাহ রাসূল বলেন আমি দুনিয়ায় জীবিত থাকাটাই আমার উম্মতের জন্য একটা একটা আমানত। আমি রহমাতুল লিল আলামিন যতদিন দুনিয়ায় থাকবো আল্লাহ আযাব আর গজব দিয়ে আমার উম্মতকে হালাক করে দিবে না। আল্লাহ কোরআনের সর্বশেষ আয়াত নাযিল করলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ কোরআনের সর্বশেষ আয়াত নাযিল করলেন, এরপরে আল্লাহ আর কোনো আয়াত নাযিল করে নাই। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখেন এই আয়াত নাযিল হওয়ার পরে মাত্র নবীজি 7 আইয়াম 7 দিন নবীজি বেঁচে ছিলেন, কিন্তু কিয়ামতের চিন্তায় নবী বড় অসুস্থ হয়ে গেলেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কিয়ামতের দিন জান্নাতের সামনে দুনিয়ার সব কিছু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই চিন্তায় নবীজি অসুস্থ হয়ে গেলেন এবং চূড়ান্ত পর্যায়ে নবীজি অসুস্থ। 1 সপ্তাহ নবীজি মাথা নড়াচড়া করতে পারে না, প্রচণ্ড গায়ে ব্যথা, ডান কাত থেকে বাম কাতে যেতে পারে না, বাম কাত থেকে ডান কাতে যেতে পারে না। এমন ভয়াবহ অবস্থা, নবীজি একবার হুঁশ আসে আবার নবীজি বেহুশ হইয়া যায়, এমন ভয়াবহ করুণ অবস্থা। এই মুহূর্তে নবীজি আমাদের মা আয়েশা সিদ্দিকার কাছে বলে ওগো আয়েশা একটু ঠান্ডা পানি দাও। ঠান্ডা পানির ভিতরে নবীজি হাত ডুবায়, কপালে লাগায়, চোখে লাগায়, ঠোঁটে লাগায়, জায়গায় জায়গায় লাগায়। আম্মাজান আয়েশা কাঁদলে, হযরত ফাতেমা কাঁদলে, আর হাসান হুসাইন কান্দা কয় নানা গো, ও নানা তোমার যদি মৃত্যুর সময় অবস্থায় তো আমাদের কি অবস্থা হবে? নানা গো
নানা নানা করে যখন হাসান হুসাইন কানলে আল্লাহ নবীর একবার হুঁশ আসে, আবার বেহুশ হইয়া যায়। আবার হঠাৎ করে কোন মুসাফির যেন নবীজির হুজরা মোবারকের বাইরের থেকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম জানায়। আল্লাহ নবী তার কলেজার টুকরা হযরত ফাতেমাকে ডাক দেয়া বলে, মাগো দেখো না মুসাফির মনে হয় বিপদে পইরা এসে গেছে আমার বাড়িতে, যাও ঘরের দরজা খুলে দাও। হযরত ফাতেমা ডাক দেয়া বলে, আব্বা গো না, ঘরের দরজা খুলবো না। আপনি একবার হুঁশ আসেন আবার বেহুশ হইয়া যান, আপনি আগে সুস্থ হন তারপরে ঘরের দরজা খুলবো। কিন্তু মুসাফির এমন মুসাফির নবীজির সাথে দেখা না করে যাবে না, বারবার করুণ সুরে নবীর সালাম জানায়। আল্লাহ নবী কয়, মা গো মুসাফিরের কণ্ঠ শুনে যেন আমার কাছে কেমন কেমন লাগে। এটা দুনিয়ার কোনো মুসাফির না, বহু দূরের মুসাফির। আমার সাথে বিদায় সাক্ষাৎ না করে যাবে না। মাগো এই মুসাফির আগুনের ভিতরেও ঢুকতে পারে, এই মুসাফির মাটির নিচেও যাইতে পারে, এই মুসাফির বাতাসের মধ্যেও যাইতে পারে, ঢুকতে পারে। মাগো ঘরের দরজা খুলে দাও মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়া ঘরের দরজার খিলটা সামান্য টান দিয়া একটু ফাঁক করে বাইরের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়ে বাবার কাছে এসে পড়ে গিয়া কয়, আব্বা গো লা লা লা, আমি আমার জিন্দেগি জ্বললে ঘরের দরজা লাগাইয়া দিলাম, আর কোনদিন ঘরের দরজা খুলবো না। কি হয়েছে রে মা? ওগো বাবা, ওগো আব্বা, জিন্দেগিতে কত ভয়ঙ্কর আকৃতি দেখলাম। আল্লাহ, ওগো বাবা, এত ভয়ঙ্কর আকৃতি আমি জীবনে কোনোদিন চোখে দেখি নাই। আব্বা গো বাইরে তাকাইয়া দেখি ওই মুসাফিরের একটা পা জমিনে লেগে গেছে, আর একটা পা আসমান পর্যন্ত চলে গেছে, মাথাটা আসমান পর্যন্ত ঠেকে গেছে। আগো আব্বা, পুরা শরীরটা কালো কাপড় দিয়া ঢাকা, শরীরের প্রতিটা পশমের গুড়ায় দিয়া মনে হয় আগুন বের হইতেছে, চোখ দুটা মনে হয় উৎ পাহাড়ের মতো আগুনের মতো, আপনার এমন ফেঙ্কি মেরে মনে আগুন বের হবে এমন তার চোখ দুটা। আব্বা গো এটা কোনো সাধারণ মুসাফির না বাবা, এই মুসাফির আমরা ইয়তীম বানানোর জন্য আইসা গেছে। আব্বা গো আমি দুনিয়ার সব বিদায় দিতে পারি, কিন্তু আপনাকে বিদায় দিতে পারি না। আমি কেমনে আপনাকে বিদায় দেব? আব্বা গো আপনি যেই বাড়িতে আমাকে বিয়ে দিয়েছেন, হাসান হুসাইনের বাবা, আপনার দামাদ আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা, ওগো বাবা জীবনে কোনোদিন অভিযোগ নিয়ে আপনার কাছে আসি নাই। ও বাবা, আব্বা গো আমার বয়স যখন মাত্র 10 বছর, হযরত ফাতেমা বলেন, আব্বা আমার বয়স যখন 10 বছর, আমি আমার জনম দুঃখিনী মা হযরত খাদিজাতুল কুবরারে বিদায় হারাইছি। আমার মা মারা গেছে আমার তখন 10 বছর, আমি মায়ের আদর বেশি দিন পাই নাই। আপনি আমার মা, আপনি আমার বাবা। আব্বা গো জীবনে কোনোদিন অভিযোগ নিয়ে আসি নাই, কিন্তু আপনি যদি বিদায় হয়ে যান গো, আমি হাসান হুসাইন রে নিয়ে কার বাড়ি যাব, কার চেহারার দিকে তাকায় থাকবো? ওগো বাবা আপনার দামাদ শেরে খোদা আলী 2 দিন হইয়া যায় যখন বাজার করতে পারে না, কোন হাদিসে পাওয়া যায় 3 দিন বাজার করতে পারে না। আমি ফাতেমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, আমি তখন আপনার কিছুই করতে পারি না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওরা 2 ভাই যখন মা করে যখন চিৎকার মারে, মাগো একটা রুটি দাও না মা, 2 ভাই ভাগ করে কোন রকমে জীবনটা বাঁচায়, দিতে পারি না। মাগো একটা রুটির একটা টুকরা দাও, 2 জন ভাগ করে খায়া জীবনটা বাঁচায়, তাও দিতে পারি না। ওরা যখন মা করে যখন কান্দে, আমি ফাতেমা হাসান হুসাইন রে 2 হাত দিয়ে ধরে আমি ওদেরকে নিয়ে
আপনার বাড়িতে আসি, আপনার বাড়িতে আসার পরে আপনার চেহারা মোবারকের দিকে কিছুক্ষণ তাকায়া থাকি, আল্লাহর কসম আমাদের কাছে মনে হয় কিছুক্ষণ তাকায়া থাকার পরে আমরা বাড়ি থেকে পেট ভরে খাবার খেয়ে আপনার বাড়িতে হাজির হয়ে গেছি। ওগো বাবা, আমি সব বিদায় দিতে পারবো কিন্তু আপনাকে পারবো না। আল্লাহর নবী বলেন, না এই ফাতেমা, না হবে না, দরজা খুলে দাও। আজরাইল হাজির হয়ে গেছেন, নবীজি কান্দে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্দেন? আপনি কি মৃত্যুর ভয়ে কান্দেন? না, মৃত্যুর ভয়ে কান্দি না। আপনি কি হযরত ফাতেমার জন্য কান্দেন? না রে আজরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না। আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদলেন? না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। আপনি কার জন্য কাঁদলেন? আল্লাহ রাসূল বলেন, আমি কান্দি একটা আয়াতের জন্য কান্দি, যেই আয়াতটা আল্লাহ পাক নাযিল করেছিলেন, যেই যে আয়াত আল্লাহ নাযিল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছিলেন তোমার মাধ্যমে, ওই আয়াতের কারণে আমি কান্দি। তোমার কি মনে নাই জিবরাইল, আল্লাহ বলেছিলেন, ওমা কানাল্লাহু লিওয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ না বলেছিলেন যে আমি যতদিন বাইচে থাকি অতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আকাশে আপনার আযাব আর গজব দিয়া, আমার উম্মত গুনাহ যদি করে, গুনাহ করলেও আল্লাহ আযাব আর গজব দিয়া সমূলে আমার উম্মতকে ধ্বংস করে দিবে না। এজন্য আমি এখন যদি বিদায় হয়ে যাই, তাহলে আল্লাহ পাক আজ আকাশের আযাব আর গজব দিয়া যদি আমার উম্মতের উপরে আইসা দেয়, আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আর এক ওয়াক্ত আসার আগে গজব নাযিল হয়ে যাবে, আমার উম্মত দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে। এই কারণে আমি কান্দি। হযরত জিবরাইল বলেন, ওগো নবীজি, পরের আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনার উম্মতকে বলে দেন, দুইটা আমানত আল্লাহ দিয়েছেন আপনাকে। একটা হলো আপনার বাইচে থাকাটাই আপনার উম্মতের জন্য আমানত, দুই নম্বর হইল ইস্তিগফারের আমানত দিয়েছেন আপনার উম্মতের জন্য আল্লাহ পাক। আপনি যখন চলে যাবেন, আপনার উম্মত যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যখন ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ আমি মাফ চাই তোমার কাছে, আর গুনাহ করব না। এবার যখন মাপ চাবে, ঘরের দরজা লাগায় দিয়া কানবে, মাঠের ভিতরে গিয়া কানবে, একা একা কানবে, সবাই মিলে কানবে, চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কানবে, আল্লাহ আযাব আর গজব দিয়া আপনার উম্মতকে হালাক করে দিবে না। আল্লাহু আকবার। আমি আর লম্বা টাইম নেব না, মাত্র 10 মিনিট ইনশাআল্লাহ। আর লম্বা টাইম নেওয়া হবে না। বাজে হইল 10:15, আর 15 মিনিট নেই, 10:30টায় সাইরা দেই ইনশাআল্লাহ। বলেন। আর একটা ঘটনা নিয়ে আসি, আমরা সবাই কানবো, কারণ কান্না চোখের পানি আল্লাহ বড় ভালোবাসে। যে যত কান্দে তার চোখের পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া দেয়। এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানানির গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে কবরে। জোরে কোন কথা ঠিক না ঠিক কোন? এই জন্য মোনাজাত দিয়ে যাব, মোনাজাত না দিয়ে যাব না। আমি আর 15 মিনিট নেব ইনশাআল্লাহ। দিয়া যাবেন কারা কারা? হাত রে দেখান। যেরকম আল্লাহু আকবার, আর যেরকম আল্লাহু আকবার। আর 15 মিনিট নিব, বেশি লম্বা টাইম নিব না। আপনার মাহফিল 11টার পরে যাবে না ইনশাআল্লাহ। আমার পরে পেশা বুজুর আছে, শুধু আইসা নসিহত করবেন আর দোয়া করবেন, অল্প 15 মিনিট। উনি বেশি লম্বা চড়া কথা কয় না। মারহাবা কর। এই জন্য বাপ মারে ঠকাবো না। বাপ মারে ঠকাইলে আমার সন্তান আমারে ঠকাবে। কামা তাদিন তুদান। মোনাজাত ছাড়া আমরা যাব না। দাদা দাদি, নানা নানিরা আমরা ঠকাবো না ইনশাআল্লাহ। বলে একটা আপনার ঘটনার একটা শেষ ঘটনা এনেই আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। উঠবেন না তো কেউ? হ্যাঁ, বাপ মার জন্য মোনাজাত দিয়ে যাবেন। কার কার নিয়ে হাত ধরে দেখেন ইনশাআল্লাহ। আমার সাথে মুক্তাসার দোয়া করবেন, আমি দোয়া করব, পরে তুমি সে দোয়া করবো, মুক্তাসার দোয়া করবেন। বলেন আয় আল্লাহ। সবাই বলেন আয় আল্লাহ, আয় আল্লাহ। আমি ওয়াদা করলাম, সবাই বলেন ওয়াদা করলাম, বাপ মারে ঠকাবো না, মোনাজাত না দিয়া যাব না ইনশাআল্লাহ। বলেন আরো জোরে কন্যা ইনশাআল্লাহ। হাত নামান, কারণ নবীরে আল্লাহ ভালোবাসে কি বাসে না? জোরে কন, বাসে না?
শুধু ভালোবাসে না, কেমন ভালোবাসে, আল্লাহ তার নিজের নামের সাথে নবীর নামটাও বানায় আপনার মিলাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। এই আপনার ডিস্টার্ব দেন না, বসেন বসেন। নবীর নামটা আল্লাহর নামের সাথে, আল্লাহ পাক নবীর নামটাও আল্লাহর নামের সাথে মিলাইয়া রাখছেন। আল্লাহর নাম হলো আল্লাহু। আল্লাহু শব্দ লিখতে 4টা অক্ষর লাগে। সুবহানাল্লাহ। কয়টা অক্ষর? 4টা অক্ষর লাগে। আলিফ লাম লাম হা। কয়টা হলো? আমার দিকে তাকান না। আলিফ লাম লাম হা 4টা অক্ষর লাগে। সর আ ল ল হ। কয়টা হলো? 4টা। 4টা অক্ষর লাগে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নাম হলো আল্লাহ, 4 অক্ষর দিয়া বানাইছি। আমার দোস্তরে এত ভালোবাসি, আমার নামের সাথে নামটা মিলাইয়া আমার দোস্তের নাম আমি আল্লাহ 4 অক্ষর দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আমার দোস্তের নাম আমি আল্লাহ রাখছি মুহাম্মদ। নাম কি? নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ লিখতেও 4টা অক্ষর লাগে। সুবহানাল্লাহ। মিম হা মিম দাল। কয়টা হলো? 4টা অক্ষর লাগে। আমার নাম লিখতে 4টা অক্ষর লাগে। আমার দোস্তের নাম লিখতে 4টা অক্ষর লাগে। বলেন না সবাই, 4 আর 4 কত হয়? আরো জোরে কন, আরো জোরে। আর আল্লাহ কয়, পৃথিবীর মুসলমানেরা রে, আমি আমার দোস্তরে কত ভালোবাসি জানো না? তাফসীরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি আল্লাহ আপনার তাফসীরে রুহুল বয়ানের ভিতরে লিখেছেন, আল্লামা ইসমাইল হাক্কি আল বারুসি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 4 4 8। আল্লাহ কয়, পৃথিবীর মুসলমানেরা রে, আমি আল্লাহ আমার নাম আর দোস্তের নামের 8টা অক্ষর মিলাইয়া 8টা অক্ষর দিয়া মুসলমানদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত বানাইছি। আরো ধরে কন্যা সুবহানাল্লাহ। 8টা জান্নাত বানাইছি। আমার নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, দোস্তের আমি এত ভালোবাসি, দোস্তের নামের 4টা অক্ষর দিয়া 4টা জান্নাত বানাইছি। আল্লাহু আকবার। আরো ধরে কন্যা আল্লাহু আকবার। আরো ধরে কন্যা আল্লাহু আকবার। ওই 8টা অক্ষর দিয়ে আল্লাহ 8টা জান্নাত বানাইছে। ওই 8টা অক্ষরে ভালোবাসা আমরাও জান্নাতে যাইতে চাই, আমাদের বাপ মাকেও জান্নাতের উসিলা বানাইতে চাই। কারা কারা নিয়াত আছে হাত উঠায়া দেখা। নারায়ে তাকবীর। নবীরে ভালোবাসেন কি বাসেন না? নবীর প্রেমের পাগল যারা, তারা নবীরে রেখে যাইতে পারে। যেরকম কথা ঠিক না, ঠিক কন। আমার লম্বা টাইম নেওয়া হবে না, ঘটনাটা নিয়ে আসবো। ঘটনাটা আনার আগে 2-3 মিনিট আমি আপনাদের কাছে নিব ইনশাআল্লাহ। 2-3 মিনিট আমি নিব আপনাদের কাছে, খুশি খুশি নিব। 8 জন মানুষ আমি নিব। ওই যে আল্লাহর নামের 4 অক্ষর, দোস্তের নামের 4 অক্ষর, 8 অক্ষর দিয়ে 8টা জান্নাত বানাইছে। কারণ এবারের মাহফিলটা একটু ব্যতিক্রম। সুবহানাল্লাহ। এবারের মাহফিল ব্যতিক্রম। হুজুর এবার 1টা টাকাও কোথাও কালেকশন করে নাই, দোকানেও কালেকশন করে নাই, চিঠিও দেয় নাই, কোনো মানুষের কাছে যায় নাই। আল্লাহর উপর ভরসা কইরা মাহফিলটা আপনার করছে। বলে যে হুজুর বলছে পুরো টাকাটাই যেন আমার পক্ষ থেকে যায়। এরপরে মানুষ যদি খুশি হয় কিছু দেয় নেবো, না দেয় না দেবো, কিন্তু মাহফিলের আগে কোনো কালেকশন হবে না। আল্লাহু আকবার। ওনার দোকানের টাকা, ওনার দোকানের টাকা এখানে লাগায় পোস্টার, হ্যাম্বিল, হ্যাঁ, এরপরে এই যে মাইক প্যান্ডেল, এগুলো সব দোকান থেকে লাগায় করছে। একটা মাহফিল করতে গেলে 1 লক্ষর উপরে 1.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ, 2 লক্ষ টাকা খরচ হয়ে যায়। কি বলেন কথা ঠিক না? আমার তো মনে হয় না একটা মানুষ বলতে পারবেন কারো কাছে গিয়ে বলছে হুজুর 10টা টাকা দেন, কারো কাছে চায় নাই, ছাত্রও পাঠায় নাই, হুজুর যায় নাই, ছাত্র পাঠায় নাই, কোনো দোকানে পাঠায় নাই, কারো কাছে যায় নাই। কিন্তু এরকম মাহফিল আপনার কিয়ামত পর্যন্ত হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা কি করি? আমরা আমাদের বাপ মা মারা গেলে বছরে একদিন বাপ মার নামে, অনেকে আবার 3টা 4টা 5টা 10টা গরু জবাই করে, বিরাট বড় জিয়ারত করে খাওয়া দাওয়ার সময় সবাই খায় যায়, কয় জালটা বেশি হয়ে গেছে, খাওয়াটা মজা লাগলো না। কি বলেন কথা ঠিক না? একজন কয় না আমার দিল না, আর একজনের বড় লোক দেখে দেয়, নানান জনের নানান বদনাম। চিল্লা এখন কথা ঠিক না বেঠিক কন? কিন্তু বাপ মার নামে যদি আপনি একটা কোরআনের মাহফিল করাইতেন, সুবহানাল্লাহ,
একটা মাহফিল সাজাইয়া মাহফিল শেষে যদি তাবারক দিয়ে দেন সবাই, তাহলে ওটা আর কেউ বদনামও করবে না, আল্লাহও খুশি, নবীও খুশি। জোরে কোন কথা ঠিক না ঠিক কন। কিন্তু একটা মাহফিল নিজের বাপ মার নামে, প্রতি বছর বাপ মার নামে মাহফিল করানোটা, বসে পড়ো, বাপ মার নামে মাহফিল করানোটা এটা আমার আপনার সবার জন্য সহজ না। 1-1.5 লাখ টাকা দেওয়া কি সহজ? এটা সহজ না। এই জন্য আমি চাই 2-4 মিনিটের ভিতরে 8 জন মানুষ হইয়া যাবেন, আল্লাহর নামে 4 অক্ষর, দোস্তের নামে 4 অক্ষর, 8 জন মানুষ হয়ে যাবেন। মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে, আরে বাপও কান্দে, মাও কান্দে, কবরে শুইয়া আরে দরদের বেটা দেখ না আসিয়া। বাপ মা কাঁদতেছে, কবর থেকে তারা তাকায় রয়েছে, আমরা কিছু পাঠাইলে দেন কবর আযাবটা মাফ হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। কারো কাছে চাবো না, আপনি দেন। খুশি যদি 8 জন মানুষ হয়, হুজুর আমি নবীরে ভালোবাসি, নবীর নামের প্রথম করে মিমটা আমি নিতে চাই, যে মিম দিয়ে আল্লাহ দামি জান্নাতটা বানাইছে, আল্লাহ দয়া কইরা আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কায়দাল্লাহু আলাল খায়রি কাফাইলিহি, সবার আগে যিনি দিবেন বাকি 7 জনের সওয়াব আল্লাহ তার আমলনামার ভিতরে দান করবে। কিন্তু 1000-এর কমে যেন না হয়, সর্বনিম্ন 1000। 10,000 টাকা দিয়ে একজন মানুষ চাই, 5,000 টাকা দিয়ে একজন মানুষ চাই, 2000 করে আমি আপনার 4 জন মানুষ চাই, এই গেল 5 জন, বাকি 3 জন মানুষ চাই 1000 করে টাকা। কমসে কম যেন শুধু প্যান্ডেলের টাকাটা যেন হইয়া যায়, হুজুর যেন আপনার এভাবে যেন প্রত্যেক বছর করতে পারে কালেকশন ছাড়া। জোরে কোন কথা ঠিক না ঠিক কন। কালেকশন ছাড়া মাহফিল যেন করতে পারে, শুধু মাইকার প্যান্ডেলের খরচটা যেন হইয়া যায়। এই জন্য আমি 8 জন মানুষ আমি চাইছি। আসেনি কোনো আল্লাহর বান্দা, প্রিয় বান্দা, চুল পাকা দাড়ি পাকা কোনো চাচা, গার্মেন্টসের কোনো যুবক, হুজুর আমার আব্বা নাই, আমার মা নাই, অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহর কোরআনের এই প্যান্ডেলটার জন্য আমি 5,000 টাকা দিয়া, আমি 10,000 টাকা দিয়া, 2,000 টাকা দিয়া আমি কোরআনের প্যান্ডেল। না না, খুব খারাপ, খুবই খারাপ। হুজুর ওয়াজ করেন 3 ঘন্টা, আমি আসি ও উঠতো না, আমি তার 1 ঘন্টা ওয়াজ করতাম, উঠতো না। কিন্তু টাকা দিতে চাইলে শয়তান এসে পাম, সাইকেলে পাম দেয় না, উঠ জি বলেন কথা ঠিক না বেঠিক কন না, এরকম করবা না দোস্ত বানাইলাম তোমার, এরকম করবা না, এটা শয়তানের পাম। কারণ কি, একজন গেলে তারে দেখে আরো 10 জন যায়, কি বলেন কথা ঠিক না? তা আল্লাহ যদি গায়ে বাটফার, তুই তো কিছু দিলি না, আরো 10 জনের ভাগায় নিয়ে গেল, ওরা হয়তো কিছু দিত, ওই 10 জনের গুণা তোর কান্দে বোঝা বান্ধে দিলাম, যা বাড়িতে নিয়ে যা। যেখানেই চায়, পারলে কিছু দেবেন, না পারলে না দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু উঠে আরো 10 জনের ভাগায় নিয়ে যাবেন, তা আপনি তো এই কোরআনের মাহফিলের ক্ষতি করলেন, কি বলেন কথা ঠিক না? মসজিদের জন্য চাইলে আপনি আল্লাহর বাড়ি দুশমন হয়ে গেলেন, যদি আপনি না দিয়ে আরো 10 জনের নিয়ে যান, ভাগায় নিয়ে যান। কোরআন মাদ্রাসার জন্য চাইছে, তা আপনি কি করলেন? নবীর বাড়ি দুশমনি করলেন। না, আমরা দুশমনি করবো না, পারলে দেবো, না পারলে দেবো, কথা ঠিক না বেটি কন? একজন মানুষ আমি চাই খুশি, আমি তো বলি নাই কাউরে যে আপনি দিবেন, খুশি আবু বকরের মতো সবার আগে যদি একজন মানুষ চায়, তুমি দিবা? আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সবার আগে একজন মানুষ দাঁড়াবে, হাতটা উঠায় দিবে, হুজুর আমি ইনশাআল্লাহ 1000 টাকা বা 2000 টাকা আল্লাহর এই মাহফিলটা, কোরআনের মাহফিলের জন্য প্রথম অক্ষরটা, নবীর প্রথম অক্ষরটা আমি নিব, মাহফিলটা যেন সুন্দর করে হয়ে যায় ইনশাআল্লাহ। আমার বাবার জন্য, আমার আব্বা নাই, আমার মায়ের জন্য, মার নামে আমি মার জন্য, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, আমার বাড়িওয়ালা ভাইরা যারা আছেন, হ্যাঁ মা বোনরা যারা আছেন, অনেক মা বোনরা আছেন, স্বামী অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে, স্বামী নাই, এই থরথরে কনকনে শীতের ভিতরে কবরের ভিতরে মাটির মধ্যে শুয়ে রয়েছে, স্বামীর নামে একটা অংশ পাঠায় দেন, হুজুর আমার আব্বা, আমার স্বামীর জন্য দোয়া করেন, আমার স্বামী অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে। এই জন্য একজন মানুষ কি পাওয়া যাবে, আমি তার জন্য স্পেশাল দোয়া করবো। এখন নগদ দিবেন, টাকা যদি থাকে, না থাকলে আপনি কালকে দিয়েন, না পারলে আগামী মাসের বেতন পাই আপনি দিয়ে দিন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আবু বকরের মতো হাত উঠানোর মতো একটা মানুষ আছে, রাসূল মাঝে মাঝে রুমাল চাইতেন, এভাবে রুমাল দিতেন, সবার আগে যখনই নবী চায় সবার আগে আবু বকর হাতটা উঠিয়ে দেন, সুবহানাল্লাহ। আবু বকরের সাথে কোনো সাহাবী পারে না, এই কারণে আবু বকর সবার আগে জান্নাতে, সুবহানাল্লাহ। শুধু এই নবী না, মারহাবা কর, ওই যে আমার কাকা মনে হয় হাতটা বাড়ায় দিতেছে, নাম কি নামটা কোন? আব্দুল, মারহাবা কর।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো আব্দুল। আগামীকাল 2000 টাকা, জোরে কন্যা মারহাবা। আল্লাহ গো, কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়। আল্লাহ পিতা মাতা আব্দুল করিম, পিতা মাতা দাদা দাদি নানা নানি, আল্লাহ চাচা চাচি ফুফা ফুফির কবরে আযাব দিও না, জোরে কন্যা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের হইও মৌলা জামিন। আব্দুল চাচা, আল্লাহ গো 2000 টাকা আগামীকাল আল্লাহ দান করিল আমার চাচাজি। মৌলা তুমি হইয়া যাইও রাজি আর খুশি, জোরে কন্যা আমিন। আমার আব্দুল চাচা, আল্লাহ তোমার কাছে হায়াত ভিক্ষা চাইলাম, 1 বছরের হায়াত বাড়াইয়া দাও, ভিক্ষা দাও, আগামী বছরের মাহফিলে আবার আসার তৌফিক দিয়া দাও, জোরে জোরে কন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের হইও মৌলা জামিন। হ্যাঁ, ওনার মোবাইল নাম্বারটা নিন, মোবাইল নাম্বারটা নিয়ে নিন আব্দুল সাহেবের। 2 নম্বর কে আছেন গো খুশি খুশি আব্দুল চাচার মতো, হুজুর আমার নামটা লেখেন। আমি তো বলিনি আপনি কত দিবেন, কিন্তু সর্বনিম্ন 1000, 1000 পারেন, 2000 পারেন, 5000, মাত্র 1000 টাকা। একটা মাস একটু কষ্ট করে চলবেন, আল্লাহর কোরআনের জন্য আপনার একটা মাহফিল যেন হইয়া যায়। এই মাহফিলটা আপনার বাপের নামে করান, আপনার মায়ের নামে করান প্রত্যেক বছর ইনশাআল্লাহ, যেমন চাচা দিয়েছেন আব্দুল চাচা। মাশাআল্লাহ আমার হাবা, আমার ভাই জানে 1000। 8 জন নিব, 9 নম্বর জন্য হবে না, 8 জনই নিব। নাম কি আপনার? কবে দিবেন? আগামীকালকেই দিয়ে দিবে। আসো তোমরা, এই যে মোহাম্মদ লুৎফর, সামনে চলে আসো। মোহাম্মদ লুৎফর, আল্লাহ আমার ভাই 1000 টাকা দান করিল, আল্লাহ খুশিতে খুশিতে। আল্লাহ তুমি মাহফিলের প্যান্ডেলের জন্য লুৎফর ভাই, আল্লাহ গরিব মানুষ 1000 টাকা দান করলো। কত বাড়ি আল্লাহরা দিতে পারে না, আল্লাহ সাধারণ মানুষ 1000 টাকা দান করলো। লুৎফর ভাই কি করেন আপনি? গার্মেন্টসে চাকরি করে, দেখছেন বাড়িওয়ালারা দিতে পারে না, লুৎফর ভাই গার্মেন্টসে চাকরি করে, 1000 টাকা দান করলো। আল্লাহ প্যান্ডেলটা মাহফিলের প্যান্ডেল বানায় দিই। কাছে আসো, ডাকো কে? তুমি নিজে কাছে আসো, আরো কাছে আসো। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মাহফিলের প্যান্ডেল লুৎফর ভাই বানায়া দিল তার আব্বা আম্মা দাদাদের নামে। আল্লাহ তুমি জান্নাতের প্যান্ডেল বানায়া দিও, জোরে জোরে কোন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীদের হইও মাওলা জামিন। মাশাআল্লাহ মারহাবা। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে পরকালে পাওয়া হাজার। নগদ নগদ দেন, না পারলে কালকে দিবেন। আবার এরকম মানুষ নাম লেখায় না, হুজুর লেহেন 12,000, 12 বছরে একটাও দেয় না। এরকম মানুষ আছে। আল্লাহ কয় ওয়াউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। আরে ওয়াদা পূর্ণ করো, কিয়ামতে প্রত্যেকটা ওয়াদা কিয়ামতের দিন একটা একটা করে জিজ্ঞেস করো, ওয়াদা পূর্ণ করছিলেন কিনা। যেরকম কথা ঠিক না ঠিক কন। আর কে আছেন? আমার গরিব ভাই, কোন যুবক গার্মেন্টসে চাকরি করে, ছোট্ট দোকানদার, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। দোকানদার ভাইরা যারা আছেন, আপনার গার্মেন্টসে যারা আছেন, হুজুর একটু হাতটা উঠান, ফেরেশতারা আমরা একটা তাকবীর দিয়ে দেই, ফেরেশতারা যেন আপনার নামটা হাতটা উঠায় নিয়ে আল্লাহর নবীর দরবারে পৌঁছায় দেয়। জোরে একটা তাকবীর দান, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো এই মোদের কামনা। আল্লাহ দয়া করে নিয়ে যাইও সোনার মদিনা। আল্লাহ কবুল করে নিও তাহার মনের বাসনা। জোরে জোরে কন্যা আমিন। 3 নাম্বার, একটা মানুষকে পাওয়া যাবে মাত্র 1000 টাকা দিয়া, 1000 টাকা দিয়া, 2000 টাকা দিয়া, 5000 টাকা দিয়া বাপ মার জন্য। সারা জীবনের পয়সার ভিতর থেকে একটা পয়সা বাপ মার জন্য মাহফিলের জন্য লাগাবে। মাহফিলটা যেন হয়, যেহেতু হুজুর কোনো কালেকশন করে নাই, আপনারাই সবাই মিলে এই মাহফিলটার আয়োজনকারী। 8 জন মানুষ আছে সাহস করার মতো। আল্লাহ রাসূল কয় ইন্নাল্লাহা বিত্রুন ইহিব্বুল বিত্রা। আল্লাহ নিজে বেজর, বেজর রে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। 3 নাম্বার বেতর। মাগরিবের নামাজ 3 রাকাত, বেতরের নামাজ 3 রাকাত। আল্লাহ গো, ওই যে আমার ভাই কত দিবেন? কত? ওই যে উনি করতে হবে জানতো, ওই যে নীল নীল পাঞ্জাবি। মাশাআল্লাহ মারহাবা। আপনি দিবেন না কিছু? আল্লাহ তুমি কবুল করো। ওই যে হাত রইল একজন, মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 3 নাম্বার, আল্লাহ তুমি বেজরকে ভালোবাসো, তুমি নিজে বেজর বেজরকে ভালোবাসো। 1000 বা 2000 বা 5000 টাকা দিয়ে আল্লাহ একজন মানুষ কি পাওয়া যাবে গো? আল্লাহর নামের সাথে হাতটা লেখায় দিবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বেজর বেজরকে বড় ভালোবাসে। মাশাআল্লাহ।
আল্লাহ গো আল্লাহ গো, এই যে মুরব্বীর কাছে যা, মনে হয় কিছু দিবে, সাহস একবার করে আবার ভয় পেয়ে যায়, না আবার দিব কিসের জন্য, একবার করে আবার ভয় পেয়ে যায়। শয়তান কয়ে দিস না, এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, হ্যাঁ শয়তান আশ-শাইতানু ইয়ামুরুকুম বিল ফাকরি ওয়াল ফাহশা, শয়তান ভয় দেখায়, দিস না, বেতন পাবি 15,000, চলবে কিভাবে, হ্যাঁ 1,000 দিলে তো 14,000 থাকলো, চলবে কিভাবে, শয়তান ভয় দেখায়। আল্লাহ কয়েন আরো বেশি দাও, বেশি দাও, আমি আল্লাহ তোমাকে বরকত দান করবো। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ সাহস করে একজন মুসলমান যুবক, একজন যুবক সাহস করার মতো, হুজুর ইনশাল্লাহ আগামী মাসের বেতন পায়া 1,000 টাকা দেন, আমি গরিব মানুষ, এক মাসে একটু গোস্ত কম খাইলাম, এক মাসে একটা গরুর গোস্ত না খাইলাম, ইনশাল্লাহ আমি আমার দাদার জন্য, দাদাকে দেখি নেই, দাদিরে দেখি নেই, নানা নানিরে কেউ দেখছেন কেউ দেখেন নাই, তাদের জন্য আমি কোরআনের বাগানটা সাজায় দিলাম, আমি 1,000 টাকা দেবো ইনশাল্লাহ। আসেন তো খুশি খুশি মাশাআল্লাহ। আমার আব্দুল চাচা, আমার এই যে আমার আরেক ভাই, ওনারা 2 জন দিয়েছেন, 3 নম্বর একজন মানুষ হয়ে যান খুশি করার মতো। নারায়ে তাকবীর, আল্লাহ গো কবুল করো, আল্লাহ কবুল করো এই মনের কামনা, আল্লাহ দয়া করে নিয়ে যাও সোনার মদিনা, আল্লাহ কবুল করে নিও তার মনের বাসনা। আচ্ছা একটা কাম করেন, এখন যদি না দিতে পারেন তাহলে রমজান মাসে গিয়ে দিন, হাদিস শরীফ আছে সহিহ হাদিসে, এখন যদি 1,000 টাকা দেন, যেই পরিমাণ সওয়াব, এই 1,000 টাকা যদি রমজানে গিয়ে দান করেন, আল্লাহ আপনাকে 70,000 টাকা দান করার সওয়াব দেন, মানে 70 গুণ বাড়াইয়া দিবেন। এখন 1,000 দিবেন 1,000 টাকা, কিন্তু এটা রমজানে গিয়া দান করলে 70,000 টাকার সওয়াব পাবেন। আগামী রমজান মাসে গিয়া, এখনো 1.5 মাস বাকি আছে প্রায়, আগামী রমজান মাসে গিয়া আপনি 1,000 টাকা এই মাদ্রাসার মাহফিলের জন্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ, মার নামে বাবার নামে। আসেন কেউ সাহস করার মতো? আলহামদুলিল্লাহ। ওই যে আমার যুবক ভাই, নাম কি? লিটন, মোবাইল নাম্বার নিবা না? কুটকুলে চাইছো, নাম নাও, মোবাইল নাম্বার নাও। আল্লাহ আমার লিটন ভাই আগামী রমজানে 1,000 টাকা দান করলো, আল্লাহ খুশিতে খুশিতে জান্নাতেরই চাবি দিও তার হাতেতে। কত টাকা কত পয়সা? নূর বানু, 4 নম্বরে নূর বানু। আল্লাহ আমার একজন বোন, আল্লাহ গো শ্বশুর শ্বশুর নামে আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ আমার বোনকে তুমি কবুল করো, আল্লাহ গো জান্নাতের প্রধানমন্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাউজে কাউসার নসিব করে দাও, জোরে জোরে কোন আমিন। আমার আরেকজন মা, আল্লাহ 200 টাকা আল্লাহ পাঠায় দিয়েছে বাইরের থেকে, আমার মাকে তুমি কবুল করো, নবীজির প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরার সাথে জান্নাত নসিব করে দাও, জোরে জোরে কোন আমিন। হয়ে গেছে 4 জন। 5 নম্বরে কি আছেন? আগামী রমজানে 1,000 টাকা দিবেন, 70,000 টাকার সওয়াব নেবেন, 2,000 টাকা নেবেন, 1,40,000 টাকা দান করার সওয়াব আপনি নেবেন। মাশাআল্লাহ, মারহাবা। ওই যে আমার যুবক ভাই, নাম কি? কি দিবেন? মারহাবা কোন মারহাবা। জামিনো দানকারীদের মা বাপকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরে টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাইও রোজা হাসরে। মা বোনরা যারা আছেন তাড়াতাড়ি করে পাঠায় দেন। 6 নম্বরে আগামী রমজানে 1,000 দিবেন, 2,000 দিবেন, 5,000 টাকা দিবেন। মাশাআল্লাহ, মারহাবা। আর কে আছেন? এই 2 জন ভাইয়ের মতো গরিব মানুষ, হ্যাঁ ওই যে আবুল হাসেম, আবুল কাসেম। কি করো তুমি? রাজমিস্ত্রির কাজ করে আবুল কাসেম, 2,000 টাকা রমজানে। মারহাবা বলে। আল্লাহ রাজমিস্ত্রি হইয়া যদি 2,000 টাকা দিতে পারে, অনেক বাড়িওয়ালা ভাইরা এখানে আছেন দিতে পারে নাই, আল্লাহ তুমি কবুল করো। 6 নম্বরে 1,000 টাকা দিবেন আগামী রমজানে, 2,000 টাকা দিবেন আগামী রমজানে। আসেন কেউ হাত করার মতো, সাহস করার মতো, একটা সবাই মিলে তাকবীর দেন তো, আল্লাহ যেন একজন বান্দারে সাহস করার তৌফিক দিয়ে দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ গো, আর 3 জন মানুষ আমার লাগে আগামী রমজানের জন্য, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ প্যান্ডেলটা, মাইকের খরচ আর প্যান্ডেলের খরচের জন্য 1,000 টাকা দিবে আগামী রমজানে, আল্লাহ মাহফিলের খরচটা যেন হইয়া যায়। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের হইও মৌলা জামিন। নাই কেউ 1,000 টাকা তোর মতো আগামী রমজানে? ঠিক আছে, কমাই দিলাম, 500 করে দেন ইনশাআল্লাহ। কে দিবেন কর? আগামী রমজানে 500 টাকা দিবেন ইনশাআল্লাহ, অথবা আগামীকাল দিবেন, 1 সপ্তাহ পরে দিবেন, সামনে মাসে বেতন পেয়ে যাবেন, আগামী রমজানে দিবেন। 500 টাকা দেন আর 3 জন মানুষ হয়ে দেন ইনশাআল্লাহ। কে আছেন কর? মাশাআল্লাহ। ওই যে আমার কাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ গো কবুল করো, কবুল করো
এই মদের কামনা আল্লাহ দয়া করে নিয়ে যায় সোনার মদিনা। হয়ে গেছে 6 নম্বর। 7 নম্বর দামি দামি দামি। দেখেন হজে যাওয়ার পরে আপনার ছাপা মারোয়ার সাই করে 7 বার, আল্লাহর ঘরে চতুর্দিকে তপ করতে হয় 7 বার, শয়তানকে পাথর মারতে হয় 7 বার। হ্যাঁ, 7টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মানুষ বান্দারে সেজদা, আল্লাহরে সেজদা দেয় জমিনে। সুবহানাল্লাহ কোন। 7 নম্বরে কে দিবেন কোন? 1000 পারেন, 2000 পারেন, 500 পারেন, আগামী রমজানে দিবেন মাশাআল্লাহ। 7 নম্বর আমার আরেক ভাই হইয়া গেছে, আল্লাহ তুমি কবুল করো। মোবাইল নম্বর দিয়ে দেন। আর কি আছেন কোন? 8 নম্বরে মাশাআল্লাহ 1000, 2000। এইদিকে আসেন, এই যে দিকে মাশাআল্লাহ মারহাবা। কত দিবেন এখন? না আগামী রমজানে, রমজান মাসে 500। আল্লাহ তুমি দেখছো, মারহাবা কর। নারায়ে তাকবীর। মোবাইল নাম্বার নেন। সুফা নামে একজন মহিলা, আল্লাহ গো 500 টাকার দান করবে, আল্লাহ কবুল করো। আমার মা তোমার করণের জন্য কান্দে, আল্লাহ মাহফিলের জন্য কান্দে। সুফা নামে একজন মহিলা, আল্লাহ পিতার পিতা মাতা দাদা দাদি নানা নানের কবরে আযাব দিও না, জোরে কন্যা আমি। সুফা নামে একজন মহিলা 500 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন কোন? 500 করে মাশাআল্লাহ মারহাবা। 500 করে তো 4 জন হয়ে গেল, আর 4 জন দেন 500 করে দান ইনশাআল্লাহ। ওই যে আমার ভাই যান মাশাআল্লাহ মারহাবা, চলে দেন, দান করবে আল্লাহ 500। আল্লাহ তুমি দেখছো, আল্লাহ কোন 500 টাকা দান করলো, আল্লাহ কোন নিয়াতে জানি না, বারে বারে নিয়ে যাইও সোনার মদিনা, আল্লাহ কবুল করে নিও তাহার মনের বাসনা। আরেকজন হয়ে গেছে 500, আল্লাহ তুমি দেখছো, আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করিল, খুশিতে খুশিতে জান্নাতের চাবি দিও তাহার হাতেতে, মারহাবা কর। ওইদিকে আরেকজন হয়ে গেছে, আর 2 জন দেন 500 করে মাশাআল্লাহ মারহাবা। মা বোনরা কারা আছেন আপনারা তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন মা বোনরা। আর 2 জন মানুষ হয়ে যান, মার নামে একটা মাহফিল করাবেন, বাবার নামে একটা মাহফিল করাবেন। আগামী রমজানে দিন ইনশাআল্লাহ 500 করে টাকা কে দিবেন কোন? আল্লাহ 2 জন মানুষ দান করলা, কার নামটা লিখবো? 7 নম্বর এবং 8 নম্বর 500 500। এই দিক থেকে 500, বাম দিক থেকে 500, 2 জন 500 500 হয়ে যান গা ইনশাআল্লাহ। রাস্তাঘাটে যারা আছেন, মা বোনরা যারা আছেন, আপনারাও দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের জন্য 500 500 করে আর 2 জন মানুষ চাই। 7 নম্বর কোন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ গো কত টাকাই না কত দিকে চলে যায়, মাত্র 500 টাকা দিয়ে আগামী রমজানে মার নামে বাবার নামে দিতে চায় মাশাআল্লাহ। এইদিকে হয়ে গেছে, নাম কি? এদিকে আসো, নাম কি? আজিজুল, মারহাবা কর। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তোমার নামের নাম, আল্লাহ তোমার বান্দা, তোমার প্রিয় বান্দা আজিজুল, আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ রাখছো না তুমি তার পকেট পাকা। মোবাইল নাম্বার দিয়ে দেন মাশাআল্লাহ মারহাবা। আরেকজন হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো 500। আল্লাহ তুমি দেখছো কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে পরকালে পাওয়া যায় মাশাআল্লাহ মারহাবা। আরেকজন হয়ে গেছে, আমরা খুশি, আমরা দিতে পারি আর না পারি, আমরা আল্লাহর কর্ণের পক্ষে আসি। এই মাহফিলটা প্রত্যেক বছরই হবে, এইটা আমরা চাই। কারা কারা হাত উঠেন? আমরা আল্লাহর কোরআনের পক্ষে, টাকা দিতে পারি আর না পারি, হাত উঠায় দেন, টান টান করে, টান টান করে হাত নড়াচড়া দেন, নড়াচড়া দেন, নড়াচড়া দিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, সবাই হাত নামান। আচ্ছা, এটা তো কোরআনের মাহফিল, আল্লাহর কোরআনের মাহফিল না? আল্লাহর কোরআনের মাহফিল। আল্লাহর কোরআন কয় পারা? সবাই বলেন, আল্লাহর কোরআন কয় পারা? আল্লাহর কোরআন 30 পারা। একটা কোরআনের হাদিয়া কত জানেন? আপনি দোকানে যাবেন, আপনার কাছ থেকে কাগজটা যদি একবারে নরমাল হয় তাহলে 100, একবারে নরমাল। কাগজটা যদি একটু মিডিয়াম হয় তাহলে আপনার কাছ থেকে কোরআনের হাদিয়া রাখবে 200। কত রাখবে? যদি লেমিনেটিং করে কোরআন শরীফ হয় 500 600 700 1000 আছে, বিভিন্ন দামের আছে। তো আমি আপনাদের কাছে আমি চাই, বাপ মা দাদা দাদি নানা নানি চলে গেছেন, এরকম 30 জন মানুষ আমি চাই 1 মিনিটে মাত্র 100 করে অথবা 200 করে টাকা দিবেন। 30 জন মানুষ মানে